দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই অ্যান্ড্রয়েড ফোনের এমন একটা গোপন জায়গা দেখাবো, যে জায়গাটা খুব কম লোকে জানে, আর যারা জানে তারা কিন্তু কারোর সাথে শেয়ার করে না। তো সেই জিনিসটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, এবং এই জায়গায় আপনারা কোনো প্রকার অ্যাপ্লিকেশনের সাহায্য ছাড়া, আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সহায়তা ছাড়া আপনাদের ফোনের ভিতরে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ছবি, ভিডিও আপনারা লুকিয়ে রাখতে পারবেন, এবং কেউ এটা খুঁজে বের করতে পারবে না। কারণ আমি জানি 99% লোকই এই সেটিংসটা জানে না বা ব্যবহার করে না। তো চলুন, এবং খুবই সহজ, আপনি একদম খুব সহজে এটা করতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো এটা করার জন্য আমি আপনাদেরকে মোবাইলের ফাইল ম্যানেজারে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন আমার ফোনের ফাইল ম্যানেজার। আপনাদের যার যার ফোনের ফাইল ম্যানেজারটা আপনারা ওপেন করে ফেলবেন। তো ফাইল ম্যানেজারটা আমাদের ওপেন করলে সাধারণত এরকমই দেখায়। তো এখানে দেখেন দুটো অপশন আছে উপরে। তো আমরা যদি এইটাতে টাচ করি, এখানে যদি টাচ করি, দেখেন ফাইল ম্যানেজারটা ঠিক এই সিস্টেমে আমাদের এখানে চলে আসে। এখানে কারো যদি এসডি কার্ড থাকে, এখানে ইন্টারনাল স্টোরেজের জায়গায় এখানে ক্লিক করলে অনেক সময় এসডি কার্ডটা শো করে। তো আমাদেরকে এই ফটো এবং ভিডিও লুকিয়ে রাখার জন্য এখানে প্রথমে একটা ফোল্ডার তৈরি করতে হবে। তা আমি যদি ডকুমেন্টের ভিতরে যাই, একটু আপনারা যে কোনো ফোল্ডারের ভিতরে করতে পারেন। ডকুমেন্টের ভিতরে আসলাম, আসার পরে আমি এই যে এখানে দেখেন এই পাশে 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুর উপরে ক্লিক করলাম। ক্লিক করে এখানে ক্রিয়েট ফোল্ডার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে নিউ ফোল্ডার একটা অপশন আসছে, অর্থাৎ আপনি এখানে এখন চাইলে এডিট করে যে কোনো একটা নাম দিয়ে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। তা আমি এই নামটা চেঞ্জ করব না, নিউ ফোল্ডারই থাকবে। আমি কি করব, জাস্ট এই যে দেখেন এই কলমটাকে একবারে ফোল্ডারের লেখার শুরুতে নিয়ে আসবো, এবং এইখানে দেখেন একটা ফুল স্টপ দিয়ে দেবো। এই যে একটা ফুল স্টপ দিয়ে দিলাম। ফুল স্টপ দিয়ে আমি ওকে করার সাথে সাথে এই ফোল্ডারটা কিন্তু এখানে আর পাওয়া যাবে না, জাস্ট হারায় যাবে। দেখেন আমি জাস্ট ওকে করে দিচ্ছি এখন। এই যে ওকে করে দিলাম। করার পরে দেখেন নিচে আবার ওকে অপশন চাচ্ছে, এটার উপরে ক্লিক করে দিলাম। এখন দেখেন ফোল্ডারটা এই মাত্র ক্রিয়েট করলাম, এখন কিন্তু এখানে এই ফোল্ডারটা নাই, দেখেন একদম নাই। তো আপনি যদি এখানে দেখেন এই 3 ডট যে আইকনটা আছে, এখানে যদি আপনি জাস্ট ক্লিক করেন, দেখেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে শো হিডেন ফাইল একটা অপশন দেখাচ্ছে, যে শো হিডেন ফাইল। এইখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন ওই ফোল্ডারটা চলে আসছে। এখন আপনি এই ফোল্ডারের ভিতরে ছবি, ভিডিও যাই রাখেন না কেন, এটা কিন্তু আপনি যখন এখানে এই যে 3 ডট মেনুতে এইভাবে ক্লিক করে ডোন্ট শো হিডেন ফাইল করে দিবেন, আর কেউ দেখতে পাবে না। তো দেখেন আমরা কিছু ছবি নিয়ে আসি এখানে, জাস্ট আগে এটাকে শো করে নিই। শো করে নিলাম। এখন আমরা কিছু ছবি এখানে নিয়ে আসব। তো আমরা যদি এখানে দেখেন আমার এই ক্যামেরা অপশন থেকে এই যে ছবিগুলো আছে, আমি যদি সমস্ত ছবিগুলো এই যে এখান থেকে আমি জাস্ট এই যে মার্ক হলে ক্লিক করলাম, এবং এখানে এই যে দেখেন মুভ অপশন আছে, জাস্ট মুভ করলাম। মুভ করে আমি এই যে দেখেন ইন্টারনাল স্টোরেজ, এই যে ইন্টারনাল স্টোরেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে ডকুমেন্টের ভিতরে আমি ফোল্ডারটা বানিয়েছিলাম, ডকুমেন্টের ভিতরে গেলাম। এরপরে যে নিউ ফোল্ডার এখানে আসলাম। আসার পরে এই যে দেখেন নিচে এখানে পেস্ট অপশন আসে, জাস্ট সমস্ত ছবি এখানে কিন্তু পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে এখন আমি যদি একটু ব্যাক বাটন প্রেস করি, এখানে আসি, তারপরে উপরে দেখুন এই যে 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করে আমি যদি ডোন্ট শো হিডেন ফাইল এখানে ক্লিক করে দেই, আমার এই ফাইল কিন্তু এখান থেকে হারিয়ে গেল। এবং আপনি যদি গ্যালারিতেও যান, দেখেন আমি গ্যালারিতে আসলাম, আমার গ্যালারিতে এখন আর কোনো ছবি নেই, সমস্ত ছবি হারাই গেছে। আপনি যদি অ্যালবামেও যান, সেই ছবিগুলো কিন্তু আপনি আর খুঁজে পাবেন না, যে ছবিগুলো ছিল। এই যে দেখেন আমার সেই ছবিগুলো কিন্তু আপনি এখানে আর কোনোভাবেই খুঁজে পাবেন না, সেই ছবিগুলো এখানে নাই। তো ওইটাকে আবার সেই ছবিগুলোকে আবার যদি আপনাকে গ্যালারিতে নিয়ে আসতে হয়, তাহলে ওই ফোল্ডার থেকে বের করে নিয়ে আসতে হবে। এবং আপনি যদি কেউ যদি হঠাৎ করে আপনার গ্যালারিতে আসেও, এই ডকুমেন্টের ভিতরে গেল, সে কিন্তু এটা পাবে না। সে তখনই পাবে যখন আপনি এখান থেকে এটা অন করে দিবেন। এই যে এখান থেকে যখনই আপনি শো হিডেন ফোল্ডার করবেন, তখন এটা ওপেন হবে। তো এভাবে আপনারা আপনাদের ফোনে কিন্তু ছবি, ভিডিও কোনো প্রকার ওয়েবসাইটের সহায়তা ছাড়া বা কোনো প্রকার অ্যাপ্লিকেশনের সহায়তা ছাড়া আপনারা কিন্তু হিডেন করে রাখতে পারেন। এটা একটা সুন্দর হিডেন প্রসেস, আপনাদের পছন্দ হলে আপনারা ব্যবহার করতে পারেন। ভিডিওটা দেখে যদি নতুন কিছু শিখতে পারেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।